বিরতির পর স্বাগত। এবার অসমের দিকে নজর রাখছি। একেবারে পার্শ্ববর্তী রাজ্য অসমের শ্রীভূমি থেকে আজ বেশ কিছু ছবি উঠে এসেছে। শ্রীভূমি জেলার নীলাম বাজারে জেলা পরিষদের আসনে বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ রায়ের পালে হাওয়া তুলতেই মঙ্গলবার এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় পা মেলালেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রদেশ বিজেপির সদস্য শিপ্রা গুণ সহ অন্যান্য কর্মকর্তারা। বিকেলের দিকে পদযাত্রা নীলামবাজার জাতীয় সড়ক ধরে কালীবাজার রোড, স্টেশন রোড, থানা এলাকা পরিক্রমা করে। এদিন বিজেপি জিন্দাবাদ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় দলীয় নেতারা বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। বিজেপি নেত্রী শিপ্রা গুণ বলেন, লিমিটেশন প্রক্রিয়ার আগে নীলামবাজার জেলা পরিষদ এলাকায় ভৌগোলিক প্রেক্ষাপট পৃথক ছিল। আগেকার সময়ে পঞ্চায়েত পর্যায়ে দলীয় কোনো প্রতিনিধি না থাকায় এলাকার উন্নয়ন থমকে গিয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। কি বলছেন বিজেপি নেতৃত্বরা, শোনাচ্ছি। জনতা পার্টির সম্মানিত সভাপতি সঞ্জীব বণিক মহাশয়, রাজ্যিক কার্যনির্বাহী সদস্য শিপ্রা গুণ মহোদয়া, জেলা বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ দাস, যুব মোর্চার সভাপতি বীরেন দাস সহ এই মণ্ডলের এই সমষ্টির 3 মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, কার্যকর্তাবৃন্দ, আজকে আমরা অতি আনন্দিত যে আজকে আমরা এই নির্বাচনী সভায় নির্বাচনের প্রাককালে আমরা এই নীলামবাজার অঞ্চলে আমরা একটা পদযাত্রা করতে সক্ষম হয়েছি এবং আমরা অতি সৌভাগ্যবান। বিগত দিনে এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমাদের কোনো জেলা পরিষদ, জিপি সভাপতি, এপি সদস্য, জেলা পরিষদ তো ছিলই না, কিছুটা এপি সদস্য এবং জিপি সভাপতি ছিল। তো আজকের দিনে আমরা সৌভাগ্যবান যে ডিলিমিটেশনে যেভাবে আমাদের দক্ষিণ করিমগঞ্জে এই নীলামবাজার জেলা পরিষদ আসনটি যেভাবে আমাদেরকে সুরক্ষিত করে দিয়েছে এবং সেই উদ্দেশ্যে আপনাদের প্রতিজন কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির যারা সদস্যরা আছেন, যারা ভোটার আছেন, যারা শুভানুদ্দেয়ী আছেন, সবাইকে আমি অনুরোধ করব এই সুযোগটা যাতে আমরা হাতছাড়া করি না। বিগত দিনে আমরা দেখেছি এই দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছিলেন সব সময় ভারতীয় জনতা পার্টির প্রতিকূলে ছিলেন, যার জন্য দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা অন্যান্য আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ বিজেপি প্রার্থীর জয়ীর উদ্দেশ্যেই তারা কিন্তু এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, কারণ অসম একদিকে শাসক দল হিসেবে রয়েছে বিজেপি, অন্যদিকে যে নির্বাচন রয়েছে সামনে, সেই নির্বাচনেও যেন শাসক দল অধিক আসনে জয়যুক্ত হতে পারে, তার জন্যই কিন্তু এই ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।